প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক WBTA টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 4টি পেজ। দেখো, এখান থেকে আমি আলোচনা করে দেবো। এর আগের পর্বে বাকি পর্বগুলো আলোচনা হয়ে গেছে, যেটা দেখো রয়েছে 160, 161, 162 এবং 163। এই 4টে পেজে যে প্রশ্নগুলো রয়েছে MCQ, সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা এগুলো খুব ভালো করে একবার প্র্যাকটিস করে দেখে নাও। দেখো, প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে, যে এক দাগের ক্ষেত্রে এখানে কিন্তু মোট তোমাদের 21টা প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন, বহির্জাত শক্তিগুলির মধ্যে সর্বাধিক প্রভাব যে শক্তির, এখানে উত্তর করবে নদী। পরবর্তী দু নম্বর প্রশ্ন দেখো রয়েছে, ওল্ড ফেথফুল এটি কি? এটা কিন্তু একটা গিজার। সমুদ্র তরঙ্গের একটি ক্ষয়জাত ভূমিরূপ হলো, উত্তর লিখবে সমুদ্র ভৃগু। 4 নম্বর, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝায়? দেখো, ক্ষয়ের শেষ সীমা বলতে এখানে বোঝানো হয়েছে কিন্তু যে এখানে উত্তর তোমরা করে দেবে সমুদ্রপৃষ্ঠকে ক্ষয়ের শেষ সীমা বলা হয়। বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর একটি পরিবর্তিত রূপ, উত্তর পিনেট। মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে কি বলা হয়? মাটির পরিলেখ। মাটির রং লাল হয় কিসের উপস্থিতিতে? খুবই সহজ একটা প্রশ্ন, লৌহের উপস্থিতিতে কিন্তু মাটির রংটা লাল হয়ে যায়, যার জন্য একে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকাও বলা হয়। ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ কেমন হয়? এখানে উত্তর করবে নিম্নচাপ। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়? উত্তর লিখবে এখানে সাইক্লোন। শীতকালে বৃষ্টিপাত হয় মানে কোন জলবায়ু? 4টে দেওয়া রয়েছে, যে তুন্দ্রা, মৌসুমী, নিরক্ষীয় নাকি ভূমধ্যসাগরীয়। উত্তর করবে শীতকালে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বৃষ্টিপাত হয়। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে, 1992। নেক্সট, নিচের কোনটি মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ? উত্তর লিখবে এখানে রাসায়নিক দুর্যোগ। এটা কিন্তু মনুষ্য দ্বারা সৃষ্ট, কারণ খরা, বন্যা আর ভূমিকম্প এগুলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। ওকে। নেক্সট, আর্দ্র কৃষিতে উৎপন্ন একটি ফসল ধান। চা চাষ প্রধানত হয় কোথায় হয়? এটা পার্বত্য ঢালে কিন্তু চা চাষ করা হয়। একটি বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ? বিশুদ্ধ কাঁচামাল বলতে তুলো। সর্বাধিক মুনাফা তত্ত্বের প্রবক্তাকে? উত্তর লিখবে অগাস্ট লস। পরামর্শদান কোন স্তরের অর্থনৈতিক কর্ম? উত্তর পঞ্চম স্তরের। গবেষণামূলক কাজে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? সোনালী কলার শ্রমিক। ওয়ার্নার থমসন কত সালে জনসংখ্যা বিবর্তন সম্পর্কিত মডেল উপস্থাপন করেন? উত্তর লিখবে এখানে 1929। ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্ব বিশিষ্ট যে রাজ্য, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এবারে তোমাদের পরবর্তী পেজ 161, দেখো পাশেই রয়েছে। এখানেও দেখো তোমাদের 21টা MCQ প্রশ্ন রয়েছে, যার প্রথম প্রশ্ন, সম্পৃক্ত বা ফ্রিয়েটিক যে স্তর, সেখানে সঞ্চিত জলের ঊর্ধ্বমুখী সীমা যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, এটা হচ্ছে ভৌম জলপীঠ। প্রিয় বন্ধুরা, তোমাদের কিন্তু ইতিমধ্যে এর আগের যে প্রশ্নগুলো রয়েছে এবং সাজেশন প্রশ্ন ইতিমধ্যে পোস্ট করা হয়ে গিয়েছে। তোমরা যারা এখনো দেখোনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। দেখো, পরবর্তী 2 নম্বর প্রশ্ন, ঢাল হ্রাস এই মতবাদটি প্রদান করেন? উত্তর ডেভিস। ভারতের মালাবার উপকূল ও কর্ণাটকীয় উপকূল যে ধরনের উপকূল, তা হলো? উত্তর এটা লিখবে যৌগিক উপকূল। আবহাওয়া দপ্তর অনুযায়ী মধ্যম খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কি হয়? 25 থেকে 50% কমে, মানে 25% থেকে 50% কম হয়। শতদ্রু নদী যে ধরনের নদীর উদাহরণ? পূর্ববর্তী নদীর উদাহরণ শতদ্রু। সোলেনেহ মৃত্তিকার সৃষ্টি হয়? উত্তর লিখবে অ্যালকালাইজেশন প্রক্রিয়ায়। নেক্সট, একটি ছায়াপ্রিয় উদ্ভিদ, কি লিখবে? মানি প্ল্যান্ট কিন্তু ছায়াপ্রিয় উদ্ভিদ। ত্রিকোষ মডেলের দুটি প্রত্যক্ষ তাপীয় কোষ? উত্তর এখানে করবে হ্যাডলি মেরুকোষ। অসংখ্য ভিন্নধর্মী স্থানীয় বায়ুর আবির্ভাব দেখা যায় কোন জলবায়ুতে? এটাও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। আর আগের সেটা কি পেয়েছিলাম যে শীতকালে বৃষ্টিপাত হয় কোন জলবায়ুতে? সেটাও কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। 10 নম্বর, ওজোন গহ্বর দেখা গেছে আন্টার্কটিকায়। 1986 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য পরিভাষা এটি প্রথম ব্যবহার করেন। দেখো, প্রথম ব্যবহার করেন কে? ওয়াল্টার ডি রোসেন। একটি আধা প্রাকৃতিক বিপর্যয়, আধা প্রাকৃতিক তার মানে কি? নদীর পাড়ের ভাঙন। ভারতের জল গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর লিখবে কানপুরে অবস্থিত এটা। সোয়াবিন উৎপাদনে ভারতের শ্রেষ্ঠ রাজ্য?
মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত যে শ্রমিক তাদেরকে কি বলা হয়? ব্লু কালার ওয়ার্কার্স। এর আগের সেটেও একটা এরকম পেয়েছিলাম কিন্তু, যে গবেষণামূলক কাজে যারা নিযুক্ত তাদের সোনালী কলার শ্রমিক বলা হয়। ঠিক আছে, তো মনে রাখবে দুটোই পাশাপাশি। জার্মানির বিখ্যাত মোটর গাড়ি কোম্পানির নাম কি? মার্সিডিজ বেঞ্চ। ইটালিতে প্রধান রাজপথ যে নামে পরিচিত, এটা লিখবে অটোস্ট্রেড। তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজ, এটা কিন্তু 24x7। নেক্সট, কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা এই তত্ত্বটি সর্বপ্রথম কে প্রকাশ করে? ক্যানন ও সান্দ্রাস। ঠিক আছে, ভারতের একটি পাখা আকৃতির বসতির উদাহরণ, উত্তর লিখবে কন্যাকুমারী। মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ হলো, উত্তর হবে নাইজার। এরপরে তোমাদের দেখো পরবর্তী সেট 162 পাতাতেই রয়েছে, যেখানে প্রথম প্রশ্ন, এখানেও 21টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো তার আগেই বলি প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা সাজেশন প্রশ্নগুলো দেখে নিও। প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু বাংলার যে ভাগগুলো রয়েছে, হ্যাঁ, তো সাহিত্যের ইতিহাস, ভাষা, রচনা, তো এইভাবে গল্প, কবিতা, প্রত্যেকটা সাজেশন পোস্ট করা হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখে নিও। প্লেলিস্টে তার লিঙ্ক পেয়ে যাবে। আর আজকের পর্বে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, নেক্সট তাহলে চলো 3 নম্বর 162 নম্বর পেজ। তো দেখো এখানে প্রথম প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়ার একটা উদাহরণ। পুঞ্জক্ষয় লিখবে, এটা অবরোহণ প্রক্রিয়ার কিন্তু একটা উদাহরণ। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের ভূমিরূপকে কি বলা হয়? উত্তর লিখবে স্ট্যালাকটাইট। প্রবাল প্রাচীর গড়ে ওঠে, এর উত্তর কি? এটা লিখবে প্রবাল প্রাচীর গড়ে ওঠে কিন্তু স্বচ্ছ যে লবণাক্ত জল সেখানে। ক্ষয়ের শেষ সীমা কি? ক্ষয়ের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের একটা গুরুত্বপূর্ণ যে পন্থা, সেটা হচ্ছে মালচিং। পুষ্টিমৌলের ভান্ডার বলা হয় মৃত্তিকার যে স্তরকে, তার নাম বিস্তর। হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন সৃষ্টি হয়, মনে রাখবে ক্যারিবিয়ান, হ্যারিকেন, হ্যারি, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, তো হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। শ্বাসমূল দেখা যায় কোথায়? লবণাম্ব উদ্ভিদে কিন্তু শ্বাসমূল দেখা যায়। পাশের পাতাতেই চলো দেখো, ওখানে 10 নম্বর কোশ্চেন থেকে শুরু হচ্ছে। তো যেখানে প্রথম, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় বলেছে, অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নটা পড়বে। অনেকে গ্রিনহাউস গ্যাস এই 9টুকু বাদ দিয়ে পড়ে, তো সেখানে কিন্তু অপশনটা ভুল হয়ে যায়। যেহেতু গ্রিনহাউস গ্যাস নয় বলেছে, তাহলে উত্তর কি লিখবে এখানে তোমরা? উত্তর লিখবে কিন্তু যে গ্রিনহাউস গ্যাস নয়, O2 মানে অক্সিজেন, আর O3 কিন্তু ওজোন, CO2 কার্বন ডাইঅক্সাইড, CFC হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, যেটা এগুলো সবগুলোই কিন্তু গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে। আর O2 যেটা অক্সিজেন, যেটা গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে না, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নয়। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয়, উত্তর কি? উত্তর লিখবে পশ্চিমঘাট পর্বত। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ভোপাল গ্যাস দুর্ঘটনা। ঠিক আছে, যেটা তো দেখো একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ, এটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। পরবর্তী প্রশ্ন, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো, উত্তর লিখবে ভোপাল গ্যাস দুর্ঘটনা বা ভোপাল গ্যাস বিপর্যয়। নেক্সট, শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের আবিষ্কর্তা হলেন, উত্তর উইভর। বিশ্বে আখ উৎপাদনের প্রথম যে দেশ, তা হচ্ছে কিন্তু ব্রাজিল। আচ্ছা, এরপরে তোমাদের যেটা বলছিলাম দেখো, যে একটা মনুষ্যসৃষ্ট যে বিপর্যয়, সেটা কিন্তু হয়ে যাবে এখানে ভোপাল গ্যাস বিপর্যয়। ওকে, কারণ সুনামি, খরা, ধস এগুলো কিন্তু যেটা প্রাকৃতিক নিয়মেই কিন্তু হয় এগুলো, সেই জন্য এটাকে কিন্তু মনুষ্যসৃষ্টের মধ্যে রাখা যাবে না, তাই এটা করবে ভোপাল গ্যাস বিপর্যয়। এরপরে তোমাদের যে প্রশ্ন, শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের যে আবিষ্কর্তা, তিনি হচ্ছেন উইভার। বিশ্বে আখ উৎপাদনে প্রথম যে দেশ, সেটা কিন্তু ব্রাজিল করবে। ব্রাজিল হচ্ছে বিশ্বে আখ উৎপাদনে প্রথম। একটি শিকড় আলগা শিল্প, উত্তর কার্পাস বয়ন শিল্প। ভারতের মোটর গাড়ি নির্মাণ সংস্থা অর্থাৎ মারুতি উদ্যোগ লিমিটেড অবস্থিত কোথায়? এটা কিন্তু গুরগাঁওতে অবস্থিত। জার্মানিতে যে রাজপথ, তাকে কি বলা হয়? উত্তর অটোবানস। পৃথিবীর দীর্ঘতম রেলপথ, যেটা হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ যে জনবসতি, তাকে বলা হচ্ছে হ্যামলেট। কোনো রাস্তার বিপরীতে অন্য একটি রাস্তা সমকোণে যদি মিলিত হয়, তার মানে একটা রাস্তার সাথে একটা রাস্তা কি সমকোণে মিলিত হবে, তাহলে কি সেখানে যে একটা আকৃতির বসতি গড়ে ওঠে, তো সেটা কি আকৃতির হবে? উত্তর করে দেবে টি আকৃতির হবে। নেক্সট, ছত্তিশগড়ে উচ্চমানের বৃহত্তম কয়লা ক্ষেত্র, উত্তর কোরবা।
আচ্ছা, এই সেটটা কমপ্লিট হলো। এরপরে তোমাদের দেখো এই যে 4টে সেট নিয়ে আলোচনা করলাম, এর আগের সেটগুলো কিন্তু তোমাদের আলোচনা করা হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই সেগুলো প্লেলিস্ট থেকে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিও। এরপরে এই পেজে আরও একটা সেট রয়েছে 10 নম্বর সেট, যেটা 163 পেজেই রয়েছে। এখানেও 21টা প্রশ্ন, যার প্রথম প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক। উত্তর করবে ডবসন। একেবারে চোখ বুঝে কিন্তু এই উত্তরটা করে দেবে। পরের পাতায় চলে যাবে, 164 নম্বর পেজ। দেখো প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্যের যে হটস্পট, এটা করবে ক্রান্তীয় ঘূর্ণাবত অরণ্য, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য করবে এটা। হিমানি সম্প্রপাত যে ধরনের দুর্যোগ। উত্তর প্রাকৃতিক। অসম বিন্যাস তত্ত্বের প্রবক্তা পিকমে। ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টির যে কারণ, সমুদ্রপৃষ্ঠের উপর বায়ু প্রবাহের ঘর্ষণ, এটা কিন্তু ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ। 6 নম্বর, চুনাপথর অঞ্চলে দ্রবণ কাজের দ্বারা পরিচালিত যে ক্ষয়চক্র, তাকে কি বলা হয়? উত্তর কার্স্ট ক্ষয়চক্র। জলাভূমি অঞ্চলে সৃষ্টি হয়। উত্তর বগমাটি। একটি লবণাক্ত মাটির উদাহরণ, এটা করবে লবণাক্ত যে মাটি সেটা হচ্ছে সোলাঞ্চাক। ফাটল ও চ্যুতিযুক্ত ভূগঠন অঞ্চলে যে নদী নকশা দেখা যায়, উত্তর করবে আয়তকার। পেরুর উপকূলে কোন মাসে এল নিনো দেখা যায়? ডিসেম্বর মাসে। নিরক্ষীয় অঞ্চলে কোন অরণ্যে কোন ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়? নিরক্ষীয় অঞ্চল। ভালো করে মাথায় রাখবে, নিরক্ষীয় অঞ্চল। কোন ধরনের অরণ্য? বৃষ্টি অরণ্য। সজীব কোষের প্রোটোপ্লাজমের জন্য যা দরকার হয় তা কিন্তু বায়ু। আর একটা জলজ উদ্ভিদ হাইড্রোফাইট। ইংরেজি ডিজাস্টার কথাটিকে বাংলায় কি বলে? বিপর্যয় বলে। ইংরেজি ডিজাস্টার যেটা বিপর্যয়। কোনো শহরের জনবসতি কোনো শ্রেণীর বসতির উদাহরণ? গোষ্ঠীবদ্ধ। মেক্সিকোতে সবুজ বিপ্লবের সূচনা করেন কে? নরম্যান বোরলগ। পরিষেবামূলক পর্যটন কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী? উত্তর তৃতীয় শ্রেণী। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতি, সেটা হচ্ছে হ্যামলেট। নেক্সট, জল কোন ধরনের কাঁচামাল? সর্বত্র লভ্য। বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো কি? 1। উন্নয়ন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু অর্থনৈতিক মানবীয় উন্নয়ন। তাহলে দেখো তোমাদের এই 4টে সেট নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিলাম আজকের পর্বে। তো পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো।